21শে ফেব্রুয়ারি কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা শহীদ দিবস ইসলামী ছাত্র শিবির, চরমোনাই বা তাদের ছাত্র সংগঠন এবং কৌমিরা বা কৌমি শিক্ষার্থীরা কিভাবে পালন করে, কি দৃষ্টিভঙ্গি রাখে, এটা একটু খতিয়ে দেখা দরকার। তা আমি এটা খতিয়ে দেখতে গিয়ে দেখলাম যে ইসলামী ছাত্র শিবিরের প্যারাডাইম শিফট হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের ইতিহাসে এত কম উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 21শে ফেব্রুয়ারি তারা অতীতে কখনো পালন করেনি। এবার সবচাইতে কম গুরুত্ব দিয়েছে 21শে ফেব্রুয়ারি উদযাপনের ক্ষেত্রে, এবং আরও অনেক সিম্বলিক প্যারাডাইম শিফটও আমরা শিবিরের মধ্যে দেখতে পাচ্ছি। এমনকি শিবির যখন চরম দুঃসময়ে ছিল, জুলুম নির্যাতনের একটা কঠিন পরিস্থিতির মধ্যে ছিল, সেই 2013 সাল কিংবা গত বছরও তো মোটামুটি খুব জটিল পরিস্থিতি ছিল, তাতেও কিছুটা হলেও এর চাইতে জাঁকজমকপূর্ণ বা গুরুত্ব দিয়ে 21শে ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবির পালন করেছিল। কিন্তু এবছর আমরা সম্পূর্ণ নতুনত্ব দেখছি। এটার কারণটা একটু খতিয়ে দেখার চেষ্টা করব। দর্শক, শিবিরেরটা যদি একটু প্রথমে বলি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ছাত্র শিবির কুড়িগ্রাম জেলা। এটা একেবারেই ইনফর্মাল একটা প্রোগ্রাম এবং এটা কোনো কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি না, এটা সংশ্লিষ্ট শাখার একটা নিজস্ব উদ্যোগ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা পূর্ব শাখা। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সেলিমউদ্দিন। সেলিমউদ্দিন সাহেব দীর্ঘদিন কারাগারের থেকে হয়তোবা শারীরিকভাবে কিছুটা অসুস্থ, হয়তো এলাকায় সময় দিচ্ছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক শিক্ষার বই উপহার প্রদান করে ছাত্র শিবির সিলেট জেলা পশ্চিম শাখা। এটাও দেশব্যাপী বা কোনো নির্দিষ্ট কর্মসূচি শিবির ব্যাপকভাবে পালন করেছে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমরা দেখিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদ বরকতের কবর জিয়ারত করেন ঢাকা মহানগর পূর্ব শাখা। এতে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশিদুল ইসলাম। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ছাত্র শিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। বোঝাই যায় যে কেন্দ্রীয় সভাপতি তিনি ছিলেন সেই সুদূর চাঁপাইনবাবগঞ্জে। এবং শিবিরের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা যুগ যুগ ধরে পালন হয়ে আসছিল, বর্ণমালা র্যালি অথবা ভাষা র্যালি, এরকম র্যালি টাইপের একটা বর্ণাঢ্য র্যালির আয়োজন করত। কিন্তু সে র্যালির কোনো চিত্র আমার নজরে অ্যাটলিস্ট পড়েনি, এবং কোথাও করে থাকলে হয়তো বা জানতাম। আর যদি করে থাকেও সেটা বিচ্ছিন্ন। কেন্দ্র এবার কোনো কর্মসূচি নেয়নি বা র্যালি পালন করতে বলেনি। এই র্যালি পালন করা থেকে বিরত থাকার কারণটা কি? দুইটা কারণ আমার কাছে মনে হয়েছে। এক, রাজনৈতিক পরিস্থিতিতে জামাত শিবির যে একটু ভালো পরিস্থিতিতে আসছে, এই পরিস্থিতি ঘোলাটে করতে চায় না। যেহেতু শিবির মাঠে নামলে এখনও তাদের বাধা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে র্যালি করার কারণে সেখান থেকে তাদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে, ছাত্রলীগ যুবলীগের হামলার ঘটনা ঘটেছে। অতএব কোনো সংঘাত সংঘর্ষ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য হয়ে থাকতে পারে। এটা একটা কারণ, যদিও এটা মূল কারণ নয়। মূল কারণ নয় এ কারণে যে শিবির এর চাইতে করুণ পরিস্থিতিতেও আমাদের মহান বিজয় দিবস, মহান স্বাধীনতা দিবস, প্রতিষ্ঠা বার্ষিকী শিবিরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এগুলোকে গুরুত্বের সাথে পালন করে। এটা শিবিরের মৌলিক কাজের মধ্যে একটা ছিল, যেটা বন্ধ করা যাবে না সেরকম। এবং আরও একটা কারণ মনে হয় যে শিবির হয়তো বা অতি শুদ্ধবাদী কিংবা আলট্রা পিউরিটান যে চিন্তাভাবনা, যেটাকে অনেকটা সালাফি চিন্তাধারা বলি, সালাফি বা আহলে হাদিস চিন্তাধারা দ্বারা বর্তমান কমিটি প্রভাবিত হয়ে থাকতে পারে। কারণ শিবিরের যে আলোচনা সভা বা যতটুকু করেছে সেখানেও তাদের ব্যানার ডেকোরেশনে অতীতে শহীদ মিনারের ছবি দেখা যেত বা কিছু ফুলের ছবি টবি দেখা যেত। এবার ব্যানারের ডিজাইনও আমার মনে হয়েছে যে সচেতনভাবে শহীদ মিনারের ছবি বা এগুলো এড়িয়ে চলা হয়েছে। এটা যতটা না শিবিরের প্যারাডাইম শিফট, তার চাইতে জামাতের প্যারাডাইম শিফট। যেহেতু জামাতের নেতৃত্ব সালাফি প্রভাবিত, এই কারণে তারা হয়তো বা অতি শুদ্ধবাদী চিন্তা থেকে এই বিতর্ক এড়িয়ে চলতে চেয়েছে, যদিও সেটা যুগ যুগ ধরে পালন হয়ে আসছিল। এখন জামাতের সাবেক আমির, সাবেক সেক্রেটারি জেনারেল তারা তো স্মৃতিসৌধও গিয়েছেন। তা আমি মনে করি, এটা আমার একান্তই ব্যক্তিগত, এর সাথে একমত হওয়া মোটেও জরুরি নয় এবং একমত হবেন না সেটা জানি, শহীদ মিনারের ছবি থাকা
কিংবা শহীদ মিনারে যাওয়া, এমনকি শহীদ মিনারে ফুল দিতে যাওয়া, এতে আমি দোষের কিছু দেখি না। যাই হোক, শিবির যে কারণে হোক না কেন, তাদের মধ্যে নতুনত্বটা দেখতে পাচ্ছি, এগুলো এড়িয়ে চলার চেষ্টা করছে, এটা একেবারে দিবালোকের ন্যায় স্পষ্ট। যেহেতু এড়িয়ে চলার চেষ্টা করছে, তাহলে তো আরও প্রশ্ন আসে, এই যে কবর জিয়ারত করলো রাশেদুল ইসলামের নেতৃত্বে, কবর জিয়ারত করা এটাও তো বেদাত। এইভাবে কবর জিয়ারত করার সুন্নতি পদ্ধতি আছে, কিন্তু সবাই মিলে জামাতবদ্ধভাবে এভাবে হাত তুলে দোয়া করা, এটাও তো বেদাত হয়। তো আলট্রা পিউরিটান চিন্তাভাবনার মধ্যে এটাও তো বেদাত হিসেবে বাদ দেওয়ার কথা। যাই হোক, এই শিবিরের প্যারাডাইম শিফট, এটা শিবিরকে লেস পলিটিক্যাল করবে আমি মনে করি। চরমনাই বিতর্কিত কাজও করতো আগে, শহীদ মিনার বসে কোরআন খতম করত, এগুলোর বিরুদ্ধেও বেদাতি ফতোয়া আছে, বেদাত ফতোয়া আছে কওমি অঙ্গন থেকেই। তো এবছর চরমনাই দেখলাম যে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করেছে, এছাড়া বর্ণমারা র্যালি করেছে দেশের বিভিন্ন জায়গায়। যদিও চরমনাই আগের মতো গুরুত্ব দিয়েছে বলে মনে হয়নি। এই কোরআন খতমটাকে চরমনাই এবার বেশ কয়েক জায়গায় করেছে, কওমি শাখাও আলাদাভাবে করেছে। আর কওমি মাদ্রাসাগুলোতে তো এটা চর্চা করা হয়, এটা গুরুত্বই দেওয়া হয় না, তেমন মাতৃভাষারই গুরুত্ব দেওয়া হয় না। এখনও কওমি মাদ্রাসার পরিভাষা, কেতাব, ক্লাসের নামে একটা বড় অংশ উর্দু ভাষা জড়ে, যেটা সরাসরি আমাদের 21শে চেতনার সাথে অনেকটা সাংঘর্ষিক। এটা অপ্রয়োজনীয়। বিদেশি ভাষা ব্যবহার করা বা কোনো ভাষার প্রতি বিদ্বেষ, এটা 21শে চেতনা নয়। কিন্তু উর্দুকে ধরে রাখা, যেটার কোনো প্রাসঙ্গিকতা আমাদের সাথে নেই, কিন্তু উর্দুকে ধরে রাখছে, ফার্সিকে ধরে রাখছে, এর মানে তারা আসলে কৌমিরা 21শে চেতনা ধারণই করে না। এখন জায়েজ না জায়েজ সেই ফতোয়া দিচ্ছি না, সে আলোচনা করছি না, কে কোন দৃষ্টিভঙ্গি বা কিভাবে কি পালন করে এটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই যে ইসলামপন্থী বা ইসলামপন্থী প্রতিনিধিত্বশীল সংগঠনগুলোর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের কার্যক্রম বা সংকুচিত কার্যক্রম আপনাদেরকে সংক্ষেপে দেখালাম দর্শক, এটা রাজনীতিতে নেতিবাচক। জাতীয়ভাবে অনেক ক্ষেত্র থেকেই ধীরে ধীরে এভাবে এই অতিশুদ্ধবাদী চিন্তা, যেটা আমি মনে করি না যে প্রয়োজন ছিল, বরং শিবির অ্যাটলিস্ট র্যালি করতে পারতো, র্যালি করাটা উচিত ছিল। র্যালি করলে তার মধ্য দিয়ে 21শে ফেব্রুয়ারিতে শিবিরের প্রাসঙ্গিকতা থাকতো। শুধু এটা নয়, আমার কাছে আরও আক্ষেপ লেগেছে, আনুষ্ঠানিকভাবে প্রত্যেক বছর জামায়াত ইসলামী 21শে ফেব্রুয়ারি উপলক্ষে অধ্যাপক গোলাম আজমকে স্মরণ করলেও এবছর আনুষ্ঠানিকভাবে জামাত অধ্যাপক গোলাম আজমকে স্মরণ করেনি। ভারপ্রাপ্ত আমিরে জামাতের যে বিবৃতি, সেখানেও অধ্যাপক গোলাম আজমের কথা ছিল না। এর মানে ম্যাসিভ প্যারাডাইম শিফট, পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস দুইটাই। তো এভাবে ধীরে ধীরে কৌমিদেরকে তো এমনিতেই ধর্মীয় অঙ্গন ছাড়া জাতীয়ভাবে আলাদাভাবে কোনো প্রাসঙ্গিকতা নেই, তাদের শিক্ষার কোনো অ্যাপ্লিকেশন নেই। এবং চরমনাই যেভাবে সংকুচিত হচ্ছে, তাদের ছাত্র সংগঠন বা শিবির যেভাবে ম্যাসিভলি সংকুচিত হচ্ছে, এতে রাজনীতিতে তারা কিছুটা হলেও অপ্রাসঙ্গিক থাকবে, বরং রাজনীতির বা তরুণ প্রজন্ম বা বর্তমান জেনারেশনের সাথে একটা গ্যাপ তৈরি করতে পারে, বা দাওয়াতি কাজের একটা ক্ষেত্র সংকুচিত হলো।